What's up? We hope to reach. He's leaving. We'll post it or else we'll not. আমি আজকে একাই থাকবো। Good morning everyone. Welcome back to the channel. আজকের দিনটা শুরু হচ্ছে নর্মাল লাইফস্টাইল ব্লগ দিয়ে, সেজন্য বাংলাতে করছি। কারণ সেদিন লাইভে অনেকেই বলছিলে বাংলাতে করো, ওই ফিলটা আসে না। হ্যাঁ ঠিকই, ওই ফিলটা তো আসে না, প্লাস আমাদেরও কথা বলতে অনেক কিছু চিন্তা ভাবনা করে বলতে হয় হিন্দিতে করলে। আই হোপ তোমাদের ভালো লাগবে ব্লগটা দেখতে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। একজন রেডি হয়ে গেছে, আর ওই যে দূরের সুটকেসটা দেখতে পাচ্ছ তো, এটাও রেডি হয়ে গেছে। এবার চলো বেরোনো যাক, তারপর আস্তে আস্তে সব বলবো। এখন বেরোচ্ছি একটা কাজ নিয়ে, তো সে কাজটা করে আসি, তারপর থেকে তোমরা আমাকেই মনে হয় একা ব্লগে দেখবে। আর যদি ও ব্লগ করে তাহলে তো কিছু দেখতে পাবে। তুমি কি ব্লগ করবে? চেষ্টা করো মানে কত কষ্ট একটা ব্লগ করা। দিস जैसे मैंने फोन पकड़ा है। চলো ওর সুটকেস বার করে দিই। বাই দ্য ওয়ে আমি জানতাম না যে ও এখনই চলে যাবে, তো আই থট কি বাড়ি হয়তো আসবো আমরা কাজটা শেষ করে, বাট নো, হি ইজ গোয়িং নাও অনলি। আর রোদ উঠেছে আজকে, লাকিলি শাম তক দেখনা ফির বারিশ হোনে লাগেগি। কালকে রাত থেকেই তো বৃষ্টি হচ্ছে। এখন আর ও সুটকেস দিয়ে বেরোলো না, কারণ আমরা যাচ্ছি একটা কাছের মলে, ওখান থেকে আবার চলে আসা যাবে। আর এদিকে গাড়ির লাইন দেখবে, দাঁড়াও, এই দিক থেকে পুরো লম্বা টানা লাইন। এখানেও ছোটখাটো একটা লাইন তৈরি হয়ে গেছে। অটো এসে গেছে, এই দিকের রাস্তাটায় যাচ্ছে বলে চলে যাচ্ছে, আর উল্টো দিকেরটা দেখো এখানে অব্দি লাইন। হ্যাঁ ফেরার সময় তুমি যদি আরো 1 ঘন্টা পরে ফেরো তাহলে ঠিক আছে। লাইন শেষ হচ্ছে না, ফুল বোরওয়েল রোড লাইন। ফার্স্ট ভিজিট ইন নেক্সাস হোয়াইটফিল্ড। কখনোই আসিনি আমরা, সবসময় নেক্সাস শান্তিনিকেতনেই চলে যাই, বাট একটা ছোটর পটোর জিনিসের দরকার, তো এটা হয়তো এখানে পেয়ে যাবো, ওই জন্য চলে এসেছি। এটা হচ্ছে রাস্তা, ওদিক থেকে ঢোকার রাস্তা নয়। দেখো আগে লাইফস্টাইল আছে। ও তুমি কি না দেখে এসে গেলে নাকি? একটা সার্চ করেছিলাম তো ও আছে, মলটা কিন্তু সুন্দর, বড় লাগছে। এই হচ্ছে বল, ওয়াও ইট লুকস নাইস। এটা মানে ক্যামেরা থেকে সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আমরা কেন আসিনি এটাতে? আমি হেঁটে এসে পড়তে পারি এখানে, ইজ ওয়াকেবল। মানে এখানে আমাদের গার্ডেন বানানো আছে। তো লাইফস্টাইল তো নেই হ্যাঁ, এটা পোপার্ট হয়ে গেল, বাট গুগলে দেখাচ্ছিল কিন্তু লাইফস্টাইল আছে, বাট জানি না এখানে বললো ওরা নেই লাইফস্টাইল। ওই নেই, আমরা এখন যাচ্ছি ভ্যান হোসেন অ্যালেন সলিগুলো চেক করবো। বেসিক্যালি ওর একটা ব্লেজার নিতে হবে, বিকজ হি ইজ গোয়িং ফর অফিস। ওয়াও কি সুন্দর মলটা। ক্রসওয়ার্ড এরকম ওপেন ক্রসওয়ার্ড আমি আগে দেখিনি। रीड ड्रिंक कॉफी हैव सम डिस्कशन, ध्यान अगर खत्म हो गया हो तो फिर से जगा सकते हो। हाँ अच्छा तो लग रहा है, কালারই নেই বেশি একটা। এটা ফ্যাক্টরি আউটলেট। আমরা দেখলাম অ্যালেন সলিটা একটু মনে হচ্ছে কিরকম একটু ডিফেক্টিভ লাগছিল। দেখছি फैक्ट्री आउटलेट सो इसलिए तो मतलब ठीक ही है, सस्ते में मिल रहा है, बट देन আমরা ভাবলাম যে আরেকটু দেখে নিই, তো এখন যাচ্ছি আবার ভ্যান হোসেন। जस्टिफाई आवर चॉइस। वैन होसेन वो तो पसंद आ ही जाएगा। टाइट हो गया ना? दिखाना भी सही है। तो आप 32 पेन बता रहा था ना, इसके लिए मैं आपको 38 दिया था। সাইজ ঠিক আছে? साइज परफेक्ट है। ডান শপিং। একটা জিনিস বুঝলাম না, আমরা তো ভ্যান হোসেনে এসেছিলাম, বাট ব্যাগটা দিল एलन सॉलिड। पता नहीं किसी ब्रांड ने किसी को खरीद लिया होगा शायद से। তুমি তো নিলে ভ্যান হোসেন থেকে, ব্যাগটা দিল যে एलन सॉलिड। ওরা কি একজন ব্র্যান্ড কিনে নিয়েছে? ও তাই নাকি? হ্যাঁ, না হলে এরকম কেন? ও সব একজনেরই পার্ট। হ্যাঁ আন্ডার সেম থিং অন। এটাই। So you are all set for Delhi?
এখানে 21 ডিগ্রি, সেখানে দেখছি 10 ডিগ্রি। এই ক্রিসমাস ট্রিটা কি সুন্দর না? দাম কত? বাপরে না, দাম এমআরপি 9500 ভাই, 9500। কি হলো? এই ক্রিসমাস ট্রিটার দাম কত বলো? এটা না না, আর দেখতে পারবে না, বাস দূর থেকে বলো। 2000 হ্যাঁ, কি কম না বেশি? इधर आओ बेटा, ये देखो 10,000 না 9,000? 9500। 9,500। কি দেখছো? এটা দেখার কোনো মানে নেই ভাই। পছন্দ হয়েছে ক্রিসমাস ট্রিটা, পছন্দ আমারও হয়েছে, পছন্দতেই রাখো। অলরেডি এখানে ক্রিসমাস বাজার স্টার্ট হয়ে গেছে। এখানে এসেছি ব্রেকফাস্ট ব্রাঞ্চ করতে, ব্রেকফাস্ট কাম লাঞ্চ তো করে এখন চলো। বাপরে অনেক খাওয়া, মাই গড, কেকটা কত ফ্লাফি লাগছে না দেখতে। এটা হলো আমাদের স্পিনাচ কর্ন এন্ড মাশরুম স্যান্ডউইচ। ওয়াও, দ্য কফি লুকস সো গুড। এটা রসুন না, এটা লাভ, जो तुम्हारी जिंदगी में नहीं है। आज का घूमना फिरना, এখন বাড়ি চলে যাব। কি করবো, আমি দুপুরে একা হাঁ করে বসে থাকবো। সিরিয়াল দেখো। আই ডোন্ট লাইক সিনেমা সিরিজ। শেষ হতে হতে আমি এসে বলবো। এখানে আবার এখন লাইন হয়ে গেছে, ড্রাইভিং শেখাচ্ছে লার্নার্স। এল লাগানো, এল লাগায়। আমাদের ফ্ল্যাটের সামনে সুন্দর গাছ ফাছ লাগিয়েছে, ভালোই লাগছে দেখতে গাছগুলো। এখন দীপঙ্কর বেরিয়ে যাবে। আবার আজকে এখানে দেখছি হাউস ওয়ার্মিং চলছে। এই জায়গাটার মধ্যে খাওয়ায় লোকজন। বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, কি মজা। আমার ফেভারিট জায়গাটায় তুমি যাচ্ছ একলা। এবারে জায়গায় তো জায়গাটা দিয়ে ক্রস করবো, এটার মধ্যে ঘুরবো না, তোমার জন্য ওয়েট করবো। কি ঘোরাফেরাটা যেন তোমার সাথেই হয় আর কি। থাক, চলো, টেক কেয়ার, বাই। ফোন করো। না, করবো না, বাই বাই। চলো বাই। ব্লগ বানানা। এখন আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ করে দিয়ে গেছে। মানে এই ফার্স্ট টাইম ও প্যাকিং নিজে থেকে করেছে আর পুরো ঘর উলঢুল করে দিয়ে চলে গেছে। তো এখন এগুলো সব গোছাবো, তারপরে একটা ভিডিও বানাতে বসবো। একটা ভিডিও বানাবো টিসিএস বাবার জন্য। অনেকেই হয়তো টিপিএসসি কম্বাইন্ড এক্সামটা দিচ্ছে, তো ওদের জন্য আমি কিছু জিনিস কিউরেট করেছি। তো সেই ভিডিওটা এখন আমি একটু শ্যুট করবো। ভাবলাম যে কাজ করব, তারপর ভাবছি যে যেহেতু আমার মেড চলে আসবে, তো তার আগে বরং আমি রান্নাটা শেষ করে ফেলি। একা থাকবো এমন কিচ্ছু রান্না আমার করার নেই। ডাল ভাত ভাজা আর অমলেট করব। তো অমলেটটা তো খাওয়ার আগেই করব, আর এখন ডালটা বসিয়ে দিই, ভাত অলরেডি আছে। তো এই কাজটা শেষ করে ফেলি। রান্নাটা বসিয়ে দিই, ডাল ধোয়া টোয়া হয়ে গেছে। আমি এক সোমবারে ডাল বসাচ্ছি, এটাই ইজি। ডালটা হয়ে গেলে আমার মোটামুটি ভাত ডাল রেডি। আর আমার মেয়েরটা এলে ওকে বলবো একটু কেটে দাও, তারপর ভাজাটা করে দেবো। এতক্ষণ ধরে ভিডিও করছিলাম, এখন হঠাৎ করে আমি চেক করলাম যে ফুটেজগুলো প্রচণ্ড ডার্ক এসছে। তারপরে এখন আমি ওই চিমনির লাইটটা অন করে দিলাম, অন্ধকার অন্ধকার আসছে দেখলাম। আই হোপ এখন অনেকটা লাইটেড লাগছে। আজকে বেশ সুন্দর রোদ উঠে গেছে, তোমাদেরকে তো দেখালাম, বাট ইটস ক্লাউডি অ্যাজ ওয়েল। রান্না বান্না ডান। এই যে একটু ডাল, আমার ভাজা, এগুলো হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। ওয়াও, কি সুন্দর লাগছে না সানসেটটা। फंसे हुए, पता नहीं कब पहुंचेंगे या फिर पहुंच भी पाएंगे कि नहीं। बहुत महंगा फ्लाइट टिकट है ऐसे तो। It feels like now we are entering the Hebbal, the dreaded Hebbal junction. তো ওখান থেকে বেরিয়ে গেলে we will reach it, मतलब we will reach. We hope to reach. We hope to reach. Again, still fingers crossed. If we can cross Hebbal junction, then maybe. उसके बाद ये ब्लॉग पूरा होगा कि नहीं, I don't know. अगर पूरा होता है, हम दिल्ली मतलब सॉर्ट ऑफ दिल्ली अगर पहुंचते हैं
then we'll post it or else we'll not post it. সন্ধে হয়ে গেছে, ঘরে লাইট টাইট জ্বালিয়ে দিয়েছি। আজকে তো আমি সারা ঘরে সব লাইট জ্বালিয়ে রাখবো, কারণ আমার এরকম একা থাকতে বেশ ভয় লাগে। তোমরা দেখতেই পেলে দীপঙ্কর ওখানে কি করছে। ওদের ফ্লাইট ওরা আজকে আদৌ বোর্ড করতে পারবে কিনা আমি জানি না, এখনো নাকি পৌঁছায়নি এয়ারপোর্ট। যাই করুক, না পৌঁছাতে পারলে আবার ঘরে আসবে আর কি হবে। মানে আমার না খুব একটু খিদে খিদে পাচ্ছে। তো দেন আই অর্ডার্ড একটা রোল, যেটা ওই খান সাহেব বলে একটা কিছু আছে, ওখান থেকে আজকে ফার্স্ট টাইম অর্ডার করেছি। লেটস সি কি কি আসছে, তো সেটাই খাবো। আর তোমাদেরকেও দেখাচ্ছি এলে। আর আমার যে কাজগুলো সেগুলোকে আমি খুব স্লো করে করছি, সো দ্যাট আমার অনেকটা টাইম এই কাজের মধ্যে কেটে যায়। তো ইয়েস, বাট আজকের ডেটে আমি টিনাকে প্রচুর মিস করছি। মানে আগরতলা হলে টিনা এসে থাকতে পারতো আমার সাথে, বা আমরা গল্প করতে পারতাম। বাট এনিওয়েজ, টিনাকে মিস করার কিছু নেই। টিনা আমার সাথে ফোনে থাকবে, রাত্রেও থাকবে। তোমাদের সাথে আমি দেখাবো ভিডিও কলে, টিনার সাথে যখন গল্প করব তখন দেখতে পাবে। বাট এর আগে আমার আরও কিছু কাজ আছে, নিজস্ব ভিডিওর কাজ টাজও আছে, এগুলো সব শেষ করে তারপরে বসে গল্প করবো। We have crossed the dreaded line, not the line, we have crossed the dreaded junction, Hebbal Junction. And don't ask why we are speaking so much about Hebbal Junction. वो डिस्कस नहीं करेंगे इधर पे। पहुंच जाए टाइम पे। Optimistic of reaching airport on time. Not reaching airport है सर, reaching the flight. भागना तो पड़ेगा, इतना तो श्योर है। খাওয়া চলে এসছে, অ্যারাইভড অন টাইম। এটা এখন মাই গেটেও চলে এসছে, অ্যাকসেপ্ট করে দিলাম। খাবো, খেয়ে তারপরে আমি বসবো একটা কাজে। ওই কাজটা শেষ করলে মোটামুটি আজকের জন্য আমার কাজ কমপ্লিট। এখনো জানি না দীপঙ্কর ওরা পৌঁছেছে কিনা। আমাকে বলছিল 7:35 ওর বোর্ডিং, আর 7:12 বাজে তখনও ওরা রাস্তায়। আমি জানি না আজকে কি হবে। আবার এত ভারী রোলটা আমি একা শেষ করতে পারবো কিনা সেটাও তো কথা। ঠান্ডা কিউ হ্যাঁ পতা নেই। ও আমি তো একটা কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিলাম, আমি তো ভুলেই গেছি। কোল্ড ড্রিঙ্কস আর এটা একসাথে দিয়ে দিয়েছে, ভাবো। ये है मेरा कोल्ड ड्रिंक्स। इतना छोटू सा रोल 190 টাকা নিয়েছে। যাই হোক, এসছে তো খাই এখন। এয়ারপোর্টে তো পৌঁছে গেলাম, এবার দেখি সামনে গিয়ে পাওয়া যায় কিনা। তাড়াতাড়ি ডিজি যাত্রা ইউজ করে পৌঁছে গেলাম, সিকিউরিটি চেকও হয়ে গেছে। তারপরে এখন দেখছি আমাদের গেট নাম্বারটা কত, এখনও খুঁজে পাইনি। হোপফুলি ফ্লাইটটা পেয়ে যাবো। ফাইনালি ডিজি যাত্রা ইউজ করকে we have reached on time. On time means ki flight is on time and boarding has not yet started. না delayed. প্রচুর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটস আর कैंसल्ड। आई डोंट नो, अपना वाला डिलेड है 10 मिनट्स, देखते हैं क्या होता है। পৌঁছে গেছি আমরা D8 এর এখানে। চলছে दूसरा फ्लाइट का डिले, नॉट आवर फ्लाइट। পেয়ে গেছি, সময় পেয়ে গেছি একটু কিছু খাওয়ার জন্য, খিদে পেয়েছিল। তো এখন জাস্ট D8 এর সামনে দাঁড়িয়ে আছি। দরকার পড়লো না লাকিলি, অ্যান্ড দ্যাট ইজ বিকজ যেখানের মধ্যে ইট ওয়াজ ভেরি ফাস্ট। প্লাস ডিজি যাত্রা ইউজ করে তো আরও ফাস্ট হয়ে গেছে। ফাইনালি আমাদের ফ্লাইটের বোর্ডিং দিয়ে দিল। এখানে প্রচুর লাইন হয়ে গেছে, এখন লাইনে গিয়ে দাঁড়াই आराम से। एमिरेट्स का अलग से पूरा, थाईलैंड में एयर एशिया वाला फुल। नमस्ते, सेटल इन। দীপঙ্কর তো ফ্লাইটে বোর্ড করে ফেলেছে ফাইনালি। আর আমি যেটা সকাল থেকে বলছিলাম একটা ভিডিও শ্যুট করব, ফাইনালি আমার ভিডিও শ্যুটিং হয়ে গেছে। এবার বসছি এডিট করতে। এডিট করে উঠলে আমার আজকে ডের মতো কাজ শেষ। তারপরে পক্ষীর সাথে ভিডিও কল করব, একটু টিভি দেখবো। তো এই আর কি, এই হচ্ছে আপডেট। আজই এখন 10টা, আমার কাজ শেষ হলো। ভিডিওটা জাস্ট লাইভ করব, এটাই বাকি। এতক্ষণ তো গাড়ি ঘোড়া চলছিল, বেশ গাড়ির আওয়াজ টাওয়াজ, লোকজনের আওয়াজ পাচ্ছিলাম। আস্তে আস্তে যেই 10টা বেজেছে, এখন গাড়ির আওয়াজ আস্তে আস্তে কমছে। আমি এখন এটাই ভাবছি, এতক্ষণ তো কাজে ব্যস্ত ছিলাম, আর তো একটা টের পাইনি। দেখি আমি একটু পরে খাওয়া দাওয়া করবো, কিন্তু দেখছি না, এখান থেকে তো মেন রোড দেখা যায় আমার ঘর থেকে। দেখছি যে গাড়ি ঘোড়া এখন এতক্ষণ যেটা কন্টিনিউস হচ্ছিল, এটা এখন 3-4টে এসে দাঁড়িয়েছে। এবার পক্ষী ম্যাডামকে একটা ভিডিও কল করা যাক, দেখা যাক। কি রে, ভিডিও অন কর, ভিডিও। দেখো
বাপরে পকি ড্রেস দেখো ভাই, এই দেখো ঠান্ডায় টুপি টুপি পরে বসে আছে পকি। তো টুপি পরছিস কে লেগা? ও আচ্ছা, ভিডিওতে আসছে বলে স্টাইল। Yo guys, what's up? Yo. আমি এখন যাচ্ছি ডিনার করতে, দীপঙ্কর তো পৌঁছে গেছে দিল্লি। দেখি আজকে রাতটা কিরকম কাটে, আমার তো বেশ ভয় লাগে একা থাকতে। এনিওয়েজ কাটতে যায়গি। আমি টিনার সাথে বক বক করছিলাম ভিডিও কলে, তো অনেকটা টাইম কেটে গেছে। এখন খাবো, খেয়ে আবার টিনার সাথে বক করবো, এইভাবে টাইমটা কেটে যাবে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, একদম মিক্স কন্টেন্ট, দিল্লি ব্যাঙ্গালোর মিক্স। তো সি ইউ গাইজ ইন আওয়ার নেক্সট ভিডিও। অবশ্যই কমেন্ট করো, আর হ্যাঁ ভিডিওটাতে কিন্তু একটা লাইক করে দিও। চলো টাটা।